আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি প্রিপারেশন সিকিউ এর দ্বিতীয় পর্বটি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি 4টি অঙ্ক এখানে তুলে রেখেছি। গত পর্বে আমি আলোচনা করেছি 1 এবং 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। আজকে 3, 4, 5, 6। তবে আজকে আমি তোমাদের দুটি অঙ্কের সমাধান করে দিব, আর বাকি দুটি হচ্ছে তোমাদের নিজেদের করতে হবে। তারপরও যদি তোমাদের প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাবা, আমি পরে তখন আবার করে দেব যদি প্রবলেম হয়। আর যদি না হয় তাহলে তো খুব ভালো। তাহলে শুরু করি। আজকে আমি দুটি অঙ্ক মিশিয়ে দিব। এখানে 3, 4, 5, 6 চারটি অঙ্ক দেওয়া আছে। আমি যে কোনো দুটি মিশিয়ে দিতে পারি, মিশিয়ে দিয়ে পরে যে কোনো দুটি আমি করে দেব। তাহলে আমি এই বাম সাইডের অঙ্ক 5 এবং 6 মিশিয়ে দিলাম, আর আমি ডান সাইডের 3 এবং 4 নাম্বার অঙ্কটি করে দিচ্ছি। তাহলে বন্ধুরা শুরু করি। শুরুতেই দেওয়া আছে আমার 3 নম্বরে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 p কিউব মাইনাস 1 বাই p কিউব ইকুয়াল টু r। ক নম্বরে দেওয়া আছে রুট x প্লাস 1 বাই রুট x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান কত? তাহলে শুরুতেই আমরা ক নাম্বারটা করে ফেলি। কিভাবে করব? 3 নম্বর, এটা হচ্ছে ক নং প্রশ্ন। তাহলে আমাদের দেওয়া আছে, তাহলে আমরা লিখব দেওয়া আছে আমাদের কত? দেওয়া আছে আমাদের রুট x প্লাস 1 বাই রুট x ইকুয়াল টু 2। তাহলে বন্ধুরা আমরা শুরুতেই কি করব? উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে হবে রুট x প্লাস 1 বাই রুট x স্কয়ার। হ্যাঁ, আমরা উভয় পক্ষে কি করলাম? উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। বর্গ করে বন্ধুরা আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলব। তাহলে কি হবে? আমার হবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আর বন্ধুরা এই পাশে হবে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার রুট কি হবে? ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার থাকবে x, এখানে রুট x, রুট x কেটে যাবে, তাহলে থাকবে 2, আর এখানে থাকবে আবার 1 বাই x ইকুয়াল টু 4। তাহলে বন্ধুরা আমরা এটার সাথে এটা লিখব x প্লাস 1 বাই x আর ইকুয়াল হবে আমার 4 মাইনাস 2। এই 2টাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। তাহলে আমার হবে x প্লাস 1 বাই x ইকুয়াল টু হবে আমার 2। তাহলে বন্ধুরা এবার আমরা কি করব? আরেকবার বর্গ করব। যদি আরেকবার বর্গ করি তাহলে কি হবে? a স্কয়ার x প্লাস 1 বাই x, এটা হবে আবার আরেকবার আমরা বর্গ করব। বর্গ করলে আমার কি হবে? বর্গ করলে আমার হবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস হবে আবার b স্কয়ার ইকুয়াল টু হবে আমার 4। তাহলে বন্ধুরা আমার আসবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 4 মাইনাস 2 ইকুয়াল টু আসবে 2। তাহলে বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান হচ্ছে 2। এটাই হবে আমাদের অ্যানসার। তাহলে বন্ধুরা অঙ্কটি খুব সহজ, একবার দেখলেই হয়ে যাবে। এরপরে আমরা চলে যাই খ নাম্বার প্রশ্ন। হ্যাঁ, খ নাম্বারে দেওয়া আছে প্রমাণ করতে হবে। তার আগে আমাদের এই যে মানটি দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6, এখান থেকে আমাদের মান বের করতে হবে x, তারপরে 1 বাই x, তারপরে আমরা অঙ্কটিকে করতে পারবো। তাহলে আমরা লিখি দেওয়া আছে, আমরা খ নাম্বার করব। হ্যাঁ, তাহলে বন্ধুরা দেওয়া আছে আমাদের কত? আমাদের দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। হ্যাঁ, তাহলে বন্ধুরা এইখানে আমাদের কাজ করতে হবে। 5 কে আমরা ভেঙে নিব 3,
প্লাস হচ্ছে 2। তাহলে বন্ধুরা 5 কে আমরা ভেঙে কি লিখতে পারি 3 প্লাস 2 মিলে হবে 5। এরপরে আমরা এটাকে সূত্রে ফেলবো। এটাকে আমরা √3 দিয়ে স্কয়ার দেব আর এটাকে আমরা √2 দিয়ে স্কয়ার দেব। কারণ হচ্ছে এই স্কয়ার এবং রুট যদি কেটে যায় তাহলে থাকবে আবার 3 আর এই স্কয়ার এবং রুট কেটে গেলে আমার থাকবে আবার 2। তাহলে মাঝখানে আমি কি লিখব আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা হলো আমাদের সূত্র। কার সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমার a স্কয়ার আছে আর b স্কয়ার আছে মাঝখানে বসাবো কি 2ab। তাহলে 2 ইনটু a হলো আমার √3 আর b হলো আমার √2। তাহলে বন্ধুরা আমাদের এই অংশটা এখন মিলে যাবে। কত মিলবে 2 √3 আর √2 গুণ করলে হবে আমার √6। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে বন্ধুরা শুরুতে আমার কি ছিল x স্কয়ার। তাহলে x স্কয়ার a স্কয়ার a স্কয়ার যদি আমরা উভয় পক্ষে কি বাদ দিয়ে দিই তাহলে আমার হবে x √3 প্লাস √2। হ্যাঁ, এই মানটি আমাদের দরকার। এইখান থেকে এখন আমরা 1/x বের করব। কিভাবে এইখান থেকে আমরা করব কি আবার অতএব 1/x। তাহলে আমরা কি করব উভয় পক্ষে 1 1 নিব। তারপরে বন্ধুরা আমরা কি করব নিচে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে আমরা উপরে গুণ করব। তাহলে √3 মাইনাস √2 দিয়ে গুণ হবে আর এটা কি হবে এটা হবে √3 প্লাস √2 √3 মাইনাস √2। আমরা লব এবং হরকে হরে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে লব এবং হরকে আমরা গুণ করব। হ্যাঁ, এরপরে আমি উপরে আবার যাব। তাহলে আমরা পেয়ে যাব 1/x ইকুয়াল হচ্ছে √3 মাইনাস √2 আর এটা হবে আমার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে হবে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি আসবে √3 মাইনাস √2 আসবে আমার 3 মাইনাস 2। তাহলে কি হবে আমার √3 মাইনাস √2 নিচে হবে আমার 1। তাহলে 1 তো 1 দিয়ে ভাগ করলে আমার √3 মাইনাস √2 হবে। তাহলে বন্ধুরা আমরা আমাদের দুটি মান পেয়ে গেছি। আমাদের অঙ্ক এখন হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম 1/x পেলাম আর x পেলাম। এরপরে আমরা করব অতএব x প্লাস 1/x কত হবে আমার x এর মান ছিল আমার √3 প্লাস √2 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে বন্ধুরা প্লাস মাইনাসে কেটে যায় তাহলে আমার হবে 2 √3। তারপরে আমরা বের করব x মাইনাস 1/x এটা হবে আমার √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস হচ্ছে √2। তাহলে আবার 3 3 কেটে যাবে তাহলে আমার হবে 2 √2। তাহলে বন্ধুরা এই মানগুলো আমাদের এখন আমরা ওখানে প্রয়োগ করব। এরপরে আমরা এখন লিখব লেফট সাইড। তাহলে লেফট সাইডে আমার কি দেওয়া আছে x পাওয়ার 6 মাইনাস 1 x কিউব মাইনাস √2 x টু দি পাওয়ার 4 প্লাস 1 x স্কয়ার এটা দেওয়া আছে। তাহলে বন্ধুরা এটাকে আমরা ভেঙে লিখতে পারি x পাওয়ার 6 x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস √2 এটাকে ভেঙে দিতে পারি x টু দি পাওয়ার 4/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে বন্ধুরা এখানে পাওয়ার 6 আছে তাহলে কেটে যাবে কি হবে x কিউব 1/x কিউব হবে। এখানে √2 এখানে হবে আমার x স্কয়ার 1/x স্কয়ার। হ্যাঁ, এখন আমরা এটাকে সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র কি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a হচ্ছে আমার x মাইনাস 1/x
তাহলে বন্ধুরা আমরা একটা সূত্র প্রয়োগ করলাম, এবারে এই সূত্রটা প্রয়োগ করব মাইনাস দিয়ে √2। হ্যাঁ, এখানে সূত্রটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তাহলে বন্ধুরা আমরা এখন মানগুলো বসিয়ে দিই। আমরা এটার মান পেয়েছিলাম কত, 2√2 কিউব প্লাস 3 ইনটু 2√2, হ্যাঁ মাইনাস √2, এখানে আমরা পাবো কত, 2√3 স্কয়ার মাইনাস 2। তাহলে বন্ধুরা আমরা আবার উপরে যাই। তাহলে এটা হবে আমার কত, 2 এর পরে কিউব মানে হচ্ছে 8, আর √2 এর পরে কিউব হচ্ছে আমার 2√2। তাহলে 8 2 16, 16√2। তাহলে আমার এখানে পাবো আমরা 16√2 আর প্লাস হচ্ছে 6√2 মাইনাস √2, এটা আমরা পাবো 2 2 4, 4 3 হচ্ছে 12, 12 বিয়োগ 2। তাহলে আমার আসবে 16 6 22√2 মাইনাস হচ্ছে √2 ইনটু এটা আমার কত আসবে, এটা আসবে আমার 10। তাহলে আমরা লিখতে পারি একবারে 10√2, 10√2। তাহলে এটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমার হবে 12√2। এটা হলো আমার রাইট সাইড প্রুফ। তাহলে বন্ধুরা অঙ্কটি একটু ক্যালকুলেশন শুধু বড়, কিন্তু অঙ্কটি অত্যন্ত সহজ। যদি আমরা মানগুলো বের করতে পারি তাহলে আমরা খুব সহজে অঙ্কটিকে করতে পারবো। নেক্সট অঙ্ক, হ্যাঁ এই অঙ্কটা একটু কঠিন হবে। r ইকুয়াল টু 46√5 হলে দেখাও যে p সমান সমান কত, √6 প্লাস √5। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নে। হ্যাঁ, গ নাম্বারে দেওয়া আছে আমার r হচ্ছে কত, p কিউব মাইনাস, দেওয়া আছে আমার p কিউব মাইনাস হচ্ছে 1/p কিউব ইকুয়াল টু হচ্ছে আমার r। তাহলে বন্ধুরা r এর মানটা কত নিতে হবে, r এর মানটা নিতে হবে আমার 46√5। তাহলে আমরা লিখতে পারি 46√5। তাহলে বন্ধুরা এখানে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। তাহলে এখানে হবে আমার p পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 46√5। তাহলে আমরা আর গুণ করি, এটা এটার সাথে গুণ করলে হবে আমার 46√5 p কিউব। তাহলে বন্ধুরা এবার এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে p পাওয়ার 6 মাইনাস 46√5 p পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে কি করব, সূত্রে ফেলবো, a স্কয়ার মাইনাস 2 ইনটু a হচ্ছে আমার p কিউব b। হ্যাঁ বন্ধুরা এখানে আবার ফলো করতে হবে যে কত হলে আমার এই সংখ্যাটাকে আমরা পাবো, সেটাই হবে আমার b। তাহলে 2 is a স্কয়ার মাইনাস 2a কত হলে আমার এই সংখ্যাটা মিলবে। তাহলে p কিউব আছে আর এখানে 2 আছে, তাহলে 46 কে 2 দ্বারা ভাগ করলে আমার কত হবে, 2 2 4 23। তাহলে 23 সংখ্যাটি এখানে লাগবে, আর কি লাগবে, √5 লাগবে। তাহলে আমরা লিখব 23√5। তাহলে b এর মানটা হবে আমার 23√5। তাহলে আমার এটা মিলে যাবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে কি লিখবো আমরা, প্লাস b হোল স্কয়ার, তারপরে মাইনাস 1। হ্যাঁ এখন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি কিন্তু আমাদের এখন নাই, কারণ আমরা সূত্র ফেলার জন্য এটা করছি। তাহলে ওইটাকে আমরা ভেনিশ করার জন্য আবার মাইনাস 23√5 নিতে হবে ইকুয়াল 0। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, সূত্র লিখতে পারি a মাইনাস 23√5 হোল স্কয়ার, আর এটার পাশে গেলে 1 হবে, যোগ হবে 23√5 হোল স্কয়ার হবে আমার 23√5 হোল স্কয়ার হবে 2645।
2645। তাহলে বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি পি কিউব প্লাস 23√5 হোল স্কয়ার ইকুয়াল টু হবে 2646। এখন আমরা এই স্কয়ারটা এই পাশে রুট করে দিব। তাহলে বন্ধুরা আমরা কি করব, আমরা করব হচ্ছে পি কিউব মাইনাস 23√5 ইকুয়াল স্কয়ারটা করে দিলে আমার হবে রুট ওভার স্কয়ার রুট 2646। তাহলে বন্ধুরা অঙ্কটিকে আমরা মিশিয়ে দিই, একটু জায়গাটা আমার লাগবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা এটা হলো। এরপর আমরা কি করব, এরপরে আমরা করব পি কিউব মাইনাস 23√5, এটা আসবে আমার 2646 কে যদি আমরা ভাগ করি 6 4 24 26, 6 4 24, 6 কে 6, এটা হবে 21। তাহলে বন্ধুরা এটা হবে আমার 21 রুট হবে 6। তাহলে এটাকে লিখতে পারি আমরা 21√6। এইবারে আমরা করব পি কিউব ইকুয়াল 21√6 প্লাস হচ্ছে 23√5। হ্যাঁ, এখন বন্ধুরা আমরা ওটাকে সূত্রে ফেলবো, সূত্রে ফেললে আমাদের অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে করব, আমরা এটাকে একটু ভেঙে নিই। 21√6 উপরে লিখব পি কিউব সমান সমান, বন্ধুরা এটাকে আমরা আগে ভাঙানি, কি নিব, আমরা নিব 6√6 আর এইটাকে আমরা ভেঙে রাখি কত 5√5। কারণ হচ্ছে আমরা জানি 6√6 এটা সমান সমান কি করা যায়, এটা সমান সমান লেখা যায়, এটা সমান সমান লেখা যাবে আমার √6 কিউব। 6√6 মানে হচ্ছে √6 কিউব। তাহলে এটাকে কিউব বানাবো আর শেষে এটাকে আমরা কিউব বানাবো। তাহলে এখানে আমাদের কত আসলো, এখানে আসলো আমাদের 6। তাহলে কত হলে আমার 21 হবে, কত হলে 21 হবে 15। তাহলে এখানে আমরা লিখবো 15√6 প্লাস, তাহলে বন্ধুরা এইখানে আবার কত আছে 5√5, তাহলে কয়টা লাগবে আরো 16 18√5। হ্যাঁ, এরপরে আমরা এটাকে সূত্রে প্রয়োগ করব। এটা লিখবো আমরা √6 কিউব, এটাকে লিখবো আমরা √5 কিউব। তাহলে বন্ধুরা আমরা জানি a প্লাস b হোল কিউবের সূত্র কি, এটা সূত্র আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। এই a কিউব হলো এটা আর এই b কিউব হলো আমার এটা। তাহলে মাঝখানে শুধু এই সংখ্যা দুইটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে 3a হচ্ছে আমার এটা 3a স্কয়ার, b হচ্ছে আমার √5 প্লাস 3a হচ্ছে আমার √6, 3ab স্কয়ার, b হচ্ছে আমার √5 হোল স্কয়ার। তাহলে বন্ধুরা আমাদের অঙ্ক হয়ে গেছে। এটা যদি আমরা করি তাহলে এটা হবে কি 6 3 18, 18√5 আর এটা হবে আমার 5, 5 3 15, 15√6। তাহলে আমাদের এই টোটাল অংশটি আমাদের মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি এটা হবে কার সূত্র, এটা হবে আমার √6 প্লাস √5 হোল কিউবের সূত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে p কিউব এখানে কিউব, তাহলে আমরা পেয়ে যাব অতএব p ইকুয়াল টু হচ্ছে √6 প্লাস √5। এটাই হলো আমার কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে বন্ধুরা অঙ্কটিও সহজ, বাট এই অংশটুকু একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, অর্থাৎ এই অংশটুকু আমাদের এভাবে করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আমার কি আছে, নেক্সট অঙ্ক হচ্ছে আমার 4 নাম্বার।
এই 4 নাম্বার অঙ্কটি আমরা এখন করব। দেওয়া আছে a সমান সমান 3 প্লাস 2 রুট 2 হলে এখানে ক নাম্বারে বলছে কি f of x equal to x square minus 5x plus 2k হলে k এর কোন মানের জন্য f of 2 equal to কি হবে 0 হবে। ক নাম্বার বন্ধুরা দেওয়া আছে আমার কত, দেওয়া আছে আমার f of x ফাংশন অফ f of x equal to হচ্ছে কত x square minus 5x plus 2k। তাহলে বন্ধুরা আমরা কি বসাবো f of 2 0 বসাবো। তাহলে f of 0 সমান সমান হবে না সরি f of 2, তাহলে এটা হবে আমার 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস হচ্ছে 2k। তাহলে আমার আসবে এখানে 4 মাইনাস 10 প্লাস 2k। তাহলে আমার আসবে কত মাইনাস 6 প্লাস 2k। তাহলে আমরা লিখব যে শর্ত মতে মাইনাস 6 প্লাস 2k ইকুয়াল টু 0, কারণ যেহেতু আমার বলছে f of 2 মানটা কত হবে, মানটা হবে 0, তাহলে আমরা লিখতে পারি এই মানটা হবে আমার 0। তাহলে আমার 2k ইকুয়াল টু 6 k ইকুয়াল টু 3। তাহলে k ইকুয়াল টু 3 এর জন্য আমরা এই মানটাকে কি পাবো, f of 2 এর মানটা 0 পাবো। তাহলে এটাই হলো আমার অ্যানসার। এরপরে আমরা চলে যাচ্ছি খ নাম্বার অঙ্কে। খ নাম্বার বন্ধুরা কি দেওয়া আছে, দেওয়া আছে আমার a equal to 3 plus 2 root 2 হলে a to the power 8 minus 1 by a to the power 4 এর মান নির্ণয় কর। তাহলে বন্ধুরা আগে আমরা এখান থেকে a দেওয়া আছে দেখি, দেওয়া আছে আমার a সমান সমান 3 plus 2 root 2। তাহলে এখান থেকে আমরা বের করব আগের মতো সেম ভাবে 1 by a আসলে আমার কি হবে, এটাকে আমরা কি পাবো 1 by 3 plus 2 root 2 হবে। তারপর বন্ধুরা আগের মতো কি করব, এই root 3 minus root 3 minus সরি বিপরীতটা দিয়ে গুণ, তাহলে 3 minus 2 root 2 দিয়ে গুণ হবে, আর এখানে হবে কি 3 স্কয়ার minus 2 root 2 স্কয়ার। তাহলে বন্ধুরা 3 minus 2 root 2 আসবে, আর এখানে আসবে কত 3 3 থেকে 9 9 minus 8, অর্থাৎ আমার মান আসবে 3 minus 2 root 2। তাহলে বন্ধুরা আমরা এর মান পেলাম আর 1 by এর মানটা আমরা বের করলাম। তাহলে এরপরে আমরা বের করব এখান থেকে a plus 1 by a minus 1 by a। তাহলে আমরা যদি বের করে নিই, অতএব আমরা বের করব a plus 1 by a equal হচ্ছে আমার 3 plus 2 root 2 plus 3 minus 2 root 2। তাহলে এটা এই মানটা আমরা পেয়ে যাব কত, এটা কেটে যাবে, পাবো আমরা 6 a minus 1 by a পাবো আমরা কত 3 plus 2 root 2 minus 3 plus 2 root 2 equal to এটা কেটে যাবে, আমার হবে 4 root 2। তাহলে বন্ধুরা এখন আমরা মান নির্ণয় করতে পারি। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমার দেওয়া আছে a to the power 8 minus 1 by a to the power 4। তাহলে বন্ধুরা এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা ভেঙে নিতে পারি কিভাবে, a to the power 8 a to the power 4 minus 1 by a to the power 4। তাহলে এখানে আসবে কত a to the power 4 1 by a to the power 4। তাহলে বন্ধুরা এটাকে আমরা কি করব, ভেঙে নিব, a স্কয়ার 1 by a স্কয়ার দিয়ে আমরা এটাকে ভেঙে নিলাম। তারপর আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা করব কি a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, এখন আমরা সূত্র প্রয়োগ করে দিব, সূত্র প্রয়োগ করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করে দিই, সূত্র প্রয়োগ করলে আমার হবে সূত্র প্রয়োগ করলে আমার হবে কি, সূত্র প্রয়োগ করলে আমার হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b ইনটু
আমার এটা সূত্র হচ্ছে কি a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন শুধু মান বসিয়ে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। a প্লাস 1/a মান হচ্ছে কত? মান হচ্ছে আমার 6, তাহলে 6 স্কয়ার মাইনাস 2, আর এখানে a প্লাস 1/a মান হচ্ছে 6 ইনটু, আর এটার মান হচ্ছে আমার কত? 4√2। তাহলে আমার আসবে 36 মাইনাস 2, অর্থাৎ আমার আসবে 34 ইনটু 6 4 হবে আমার কত? 24√2। তাহলে 24 আর 34 গুণ করলে আমার আসবে কত? 34 ইনটু 24 816। তাহলে বন্ধুরা আমার আসবে 816√2, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে বন্ধুরা অঙ্কটি খুব সহজ। এরপরে আমরা চলে যাব গ নম্বর অঙ্কে। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো এবার কয়েকটা বোর্ডে 2019 সালে এসেছে, তাই কিভাবে সমাধান করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের মানগুলো একটু লাগবে। তাহলে বন্ধুরা আমরা লিখে ফেলি লেফট সাইড সমান সমান হচ্ছে আমার কত? a√a প্লাস 1/a√a। তাহলে বন্ধুরা এটা একটা ভেরি সিম্পল অঙ্ক, কারণ কিছুক্ষণ আগে আমি বললাম a√a মানে হচ্ছে √a³। তাহলে আমরা লিখতে পারি এটা √a³। হ্যাঁ, তার আগে আমাদের আরো মান বের করতে হবে। তাহলে বন্ধুরা আমরা আগে মান বের করি। গ নাম্বার। হ্যাঁ, আমাদের দেওয়া ছিল কি? আমাদের দেওয়া ছিল a সমান সমান 3 প্লাস 2√2। তাহলে বন্ধুরা এখানে আমাদের মান বের করতে হবে কি? এটা একটু কাজ করব। এটাকে লিখব 2√2 আর লিখব 1। এই 3 কে আমরা ভেঙে লিখব 2 যোগ 1। কেন? আমরা এটাকে সূত্রে ফেলবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার, আর 1টাকে লিখতে পারি 1 স্কয়ার। মাঝখানে হবে 2 ইনটু a ইনটু b। তাহলে বন্ধুরা এটা মিলে যাবে, এটাও মিলবে, আর 2√2 এটাও মিলে গেল। তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা আমরা সূত্র পড়তেছি কি? এটা আমার সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ার। তাহলে বন্ধুরা a স্কয়ার আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার হবে √a ইকুয়াল টু √2 প্লাস 1। হ্যাঁ, এই মানটি আমার লাগবে। এরপরে আমরা বের করব 1/√a। কি হবে বন্ধুরা? আমরা জানি কি হয়, আবার লব হরকে আমরা কি করব? এটা হবে। ঠিক তেমনি আমরা এটা মান পেয়ে যাব কত? √2 মাইনাস 1 পেয়ে যাব। কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি অনেকবার দেখালাম, তাই আমি একটু শর্ট করে দিলাম। মানটা হবে √2 মাইনাস 1। হ্যাঁ, এরপরে আমরা লিখব লেফট সাইড। তাহলে কত? a√a প্লাস হচ্ছে 1/a√a। তাহলে বন্ধুরা আমি কি বললাম? এটা হবে আমার √a³, আর এটা হবে আমার 1/√a³। তাহলে বন্ধুরা আমরা জানি a³ প্লাস b³ এর সূত্র, মান নির্ণয়ের যে সূত্র হচ্ছে আমার কি? a প্লাস 1/a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a ইনটু 3a ইনটু b প্লাস ইনটু a প্লাস b √a প্লাস 1/√a। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা এখন কি করব? হ্যাঁ, এটাকে একটু কাজ করে নিই। √a যোগ 1/√a সমান সমান হবে কত? √2 প্লাস 1 প্লাস √2 মাইনাস 1। তাহলে আমার আসবে 2√2। তাহলে বন্ধুরা আমরা এখানে বসাই দিব কত? 2√2 কিউব মাইনাস 3 ইনটু 2√2। তাহলে আমার আসবে কত? আমার আসবে হচ্ছে, হ্যাঁ, 2 এর পরে কিউব মানে হচ্ছে আমার 8, আর √2 এর পরে হচ্ছে কিউব মানে হচ্ছে আমার 2√2। তাহলে 8 2 16 তাহলে বন্ধুরা এটা হবে আমার 16√2 মাইনাস 6√2। তাহলে আমার আসবে 10√2। দ্যাট ইজ রাইট সাইড
রড। তাহলে বন্ধুরা এই ছিল আজকের সিকিউ এর দ্বিতীয় পর্ব। নেক্সট পর্বটি হবে সিকিউ এর তৃতীয় পর্ব। সেই পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।